হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজ করে তারপর বেরিয়ে পড়েছি কলকনাথ যাওয়ার উদ্দেশ্যে। তো কলকনাথে আজ ছিল অষ্টমী স্নানের মেলা। এই মেলাতে আমি বিয়ের পর থেকে প্রায় প্রত্যেক বছরই আসি, কিন্তু কোনো বছর আমার আর এখানে স্নান করা হয়নি। ইচ্ছা আছে যে কোনো একদিন এই মেলাতে এসে আমি অষ্টমীর দিন স্নান করব। আর এই মেলাতে যারা আসে তারা কিন্তু বেশিরভাগ মানুষই এখানে স্নান করে নদীতে। ওই যে দূরে নদীতে যে লোকজনগুলো দেখা যাচ্ছিল তারা কিন্তু সবাই স্নান করতে নেমেছিল। এই নদীটার নাম হচ্ছে মানসাই নদী। তো আমি অটো থেকে নেমে প্রায় এখানে 3 কিলোমিটার হেঁটে গেছিলাম। মেলাতে পৌঁছাতে কিন্তু অনেকটা টাইম লাগে, প্রায় 3 কিলোমিটার মতো হেঁটে আমাকে যেতে হয়েছিল। আমি যখন বিয়ের পর প্রথমে মেলাতে এসেছিলাম খুবই অবাক হয়েছিলাম, কিন্তু কেননা এই মেলাতে মাছ থেকে শুরু করে জুতো, জামা, সবজি পর্যন্ত পাওয়া যায়। আমি বিয়ের আগে আমাদের বাড়িতে থাকতে যখন মেলায় যেতাম কোনোদিনও কিন্তু এরকম ধরনের জিনিস দেখিনি। মেলাতে এসে যে মাছও পাওয়া যায়, জুতো, জামা থেকে শুরু করে সবজি পর্যন্তও পাওয়া যায়। মেলাটা যেহেতু গরমকালে হয়, তো এই সময় প্রচুর পরিমাণে তরমুজ চাষ করা হয় এই মানসাই নদীর চরে। আর রাস্তার দুই ধারে যে তরমুজগুলো বিক্রি হচ্ছিল, ওই তরমুজগুলো এই মানসাই নদীর চরের থেকেই কিন্তু তোলা। শেষমেশ 3 কিলোমিটার হাঁটার পর আমি মেলায় পৌঁছেছিলাম। তো মেলার ভেতরে এসে দেখলাম অনেকেই চিঁড়ামুড়ি খেতে বসে পড়েছে, কারণ এই মেলাতে এসে প্রথমে সবাই স্নান করে, তারপর মাকে পুজো দেয়। পুজো দেওয়া হয়ে গেলে সবাই এখান থেকে দই চিঁড়ামুড়ি কিনে নিয়ে সেগুলো খায়। এরপর সবাই মেলা ঘোরে এবং যে যার মতো বাড়ি চলে আসে। এবার মেলা থেকে দেখলাম অন্যান্য বাড়ির থেকে ভিড়টা অনেকটাই কম ছিল। এই অষ্টমী স্নানের মেলার দিন কিন্তু আমার বাপের বাড়িতেও অন্নপূর্ণা পুজো হয়, আর অন্যান্য জায়গাতেও বাসন্তী পুজো হয় এই একই দিনে। তো যখন আমি বাড়িতে যাই সেই বছরগুলোতে আমার আর এই অষ্টমী স্নানের মেলাতে আসা হয় না, অনেকটাই মিস করি তখন। আর এই অষ্টমী স্নানের মেলাতে আসলে কোনো বছর আমার বাড়িতেও যেয়ে ওঠা হয় না, তো ওই দিকটাও মিস করি। এটা ছিল মন্দিরের পিছন দিকটা। তো মেলাতে এত পরিমাণে ধুলো, কি বলবো তোমাদের। চিঁড়ামুড়ি খাওয়ার ইচ্ছে একটু একটু হচ্ছিল, কিন্তু এই ধুলো খেতে খেতেই পেট ভরে গেছিল। চিঁড়ামুড়ি আর কোথায় খাবো। এই দিকটা ছিল মন্দিরের সামনের দিক, এখানে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে ঢুকবো, এবারও সেটা সম্ভব হয়নি, দেখি কবে হয়। 2-3 ঘন্টা মেলা ঘোরার পর আর এনার্জি ছিল না যে মেলা ঘুরি এই রোদ্রের মধ্যে। তো তারপর বাড়ির দিকে চলে আসছিলাম।